আল্লাহর একজন মস্ত বড় পয়গম্বর, নাম হলো নূহ নবী। নাম কি? নূহ নবী। একটা দৃষ্টান্ত দিচ্ছে আপনাদেরকে, এই জিকিরের দৃষ্টান্ত। তিনি শুকনা জায়গায় একটা নৌকা তৈরি করতেছেন। নৌকা কিন্তু একটা দলের প্রতীকের নাম, জোরে কোন কথা ঠিক কিনা? আবার পৃথিবীর সর্বপ্রথম যানবাহন কিন্তু আল্লাহর হুকুমে একটা নবী তৈরি করছে, তার নামও হলো নৌকা। তো শুকনা জায়গায় নৌকা তৈরি করতেছে, এমন সময় এক বুড়ি মানুষ লাঠিতে ভর দিয়ে এসে বলতেছে, বাবা নূহ, এই শুকনা জায়গায় নৌকা বানানোর কারণ কি? নূহ বলতেছে, বুড়িমা, বন্যা নামক একটা গজব আসবে, সেই গজবে গোটা পৃথিবী ডুবে পৃথিবী ধ্বংস হয়ে যাবে, কেবলমাত্র এই নৌকার মধ্যে যারা জায়গা পাবে তারা ধ্বংস হবে না। তো বুড়ি বলতেছে, বাবা নূহ, এই সামান্য নৌকার মধ্যে পৃথিবীর সবাই যদি উঠতে চায় তাহলে কি নৌকা আঁটবে? নূহ নবী বললেন, না মা, এখানে উঠতে গেলে একটা শর্ত আছে। সঙ্গে সঙ্গে নূহ বললেন, বুড়িমা, আপনার আর কোনো চিন্তা নাই, বন্যা নামক গজব যখন শুরু হবে আমি আপনার হাতটা ধরে নৌকায় উঠাইয়া নিব। আল্লাহ কিন্তু বলেছেন, অশকুরুলি ওয়ালা তাকফুরুন। সঙ্গে সঙ্গে বুড়ি বলতেছে, আলহামদুলিল্লাহ। বন্যা গজব শুরু হয়ে গেল, গোটা পৃথিবী 40 দিন পর্যন্ত পানির তলে ডুবে থাকলো। এক সময় বন্যা কমে গেল, নূহ নবীর নৌকা যদি পর্বতে ভিড়ে যায়। আল্লাহ বলে, নূহ, নৌকার খবর কি? আলহামদুলিল্লাহ। নৌকার মধ্যে আছে যারা জীবিত আছে তারা, নৌকার বাহিরে যারা ধ্বংস হয়েছে তারা। আল্লাহ বলে, নূহ, বুড়ির খবর কি? সম্মানিত মা বোনেরা আছে না নাই? তাদের জন্য মনে হয় বসার জায়গা আছে নাকি? মাশাআল্লাহ। সম্মানিত মা বোনেরা, পর্দার অন্তরালে বসে বসে যারা আলোচনা শুনতেছেন তাদেরকেও শ্রদ্ধা জ্ঞাপন করে এই মুহূর্তে জানতে চাচ্ছি, আপনারা সকলে কেমন আছেন? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। যে আল্লাহ শারীরিক সুস্থতা, মানসিক প্রশান্তি সহকারে আজকের জান্নাতের বাগানি কবুল করলেন, আমরা সে আল্লাহর উপরে খুশি না বেজার? তাহলে জবান খুলে সমস্বরে সকলেই বলবো, রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। আমরা প্রশংসা করলাম কার? কোনো লাভ নাই আল্লাহ। আজকে আমার প্রশংসা করেন, আগামীতে আমার দাওয়াত বেশি হবে, আপনাদের কোনোই লাভ নাই, বক্তার লাভ হবে। ডাক্তারের প্রশংসা করেন, আপনাদের লাভ নাই, ডাক্তারের রুগী বেড়ে যাবে। নেতার প্রশংসা করেন, আপনাদের কোনো লাভ নাই, নেতা ইলেকশনে ভোট বেশি পাবে। তাহলে আমরা দুনিয়াতে যার প্রশংসা করি তারই লাভ, আমাদের কোনো। কিন্তু এই মুহূর্তে যার প্রশংসা করলাম, আমরা প্রশংসা করাতে আল্লাহর কোনো লাভও নাই, না করলে আল্লাহর কোনো ক্ষতিও নাই। আল্লাহ আল্লাহ, জোরে কোন কথা ঠিক কিনা? কিন্তু আমরা প্রশংসা করার কারণে আমরা কতটুকু লাভবান হলাম? একটা হাদিসে বলা হয়েছে তামলাউল মিজান, বলা হয়েছে মিজানটা কত বড়? আসমান এবং জমিনের সমান, আল্লাহ নেকি দিয়ে পরিপূর্ণ করে দেয়। এই যে সুবহানাল্লাহ বললেন, আপনারা যে এত চালাক, সুবহানাল্লাহ বলে আবার কি হলো? বসে আছেন কোন জায়গায়, আর আল্লাহ আপনাদের নামে নামে গাছ লাগাইলো জান্নাতের বাগানে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে মুসলমানের ঘরে মুসলমান হিসাবে কবুল করেছেন, খুশি না বেজার? আমি যে আয়াতে কারিমাগুলো তেলাওয়াত করছি, এর ভিতরে আজকে আলোচনার একটা বিষয় থাকবে। বর্তমানে গোটা পৃথিবীতে বাছাই করা মুসলমানদেরকে ইহুদি খ্রিস্টানরা হত্যা করার একটা পায় তারা করতেছে। জোরে কোন কথা ঠিক কি না? আসলে কি তারা হত্যা হচ্ছে? না। আমরা অনেকেই মনে করি আজকে ফিলিস্তিনে 50 জন মারা গেল, আজকে ফিলিস্তিনে 100 জন মারা গেল, কিন্তু আল্লাহর কোরআন বলতেছে তাদেরকে মৃত্যু বলো না, আমি আল্লাহ বলতেছি তারা জীবিত। বলেন সুবহানাল্লাহ। আমাদের ধারণা মনে হচ্ছে মরতেছে, আসলে মরতেছে না। আমাদের সবাইকে যাওয়া লাগবেই। যেভাবেই আপনি থাকেন
যাওয়া যে লাগবে এ ব্যাপারে আমাদের কোনো সন্দেহ নাই। আমরা রিটার্ন টিকিট কাটছি, রিটার্ন টিকিট বোঝেন, আসলে যাইতে হবে, আসলে যাওয়া লাগবে। যাই আসেনি তার কথা আমরা বলবো না, যারা আমরা এসেছি তাদেরকে যাওয়া লাগবে। এখন কিভাবে যাবেন, কি অবস্থায় যাবেন, এই বিষয়টাকে সামনে নিয়েই আমি কয়েকটা আয়াত আপনাদের সামনে আলোচনা করার চেষ্টা করব। তবে সর্বপ্রথম আল্লাহর কাছে আমরা প্রশংসা এই কারণেই বেশি বেশি করব যে আল্লাহ আমাদের শুধু মুসলমানের ঘরে কবুল করেনি, বিশ্বনবীর উম্মত হিসাবে আল্লাহ আমাদেরকে কবুল করেছেন। কি লাভ? কোনো কারণে যদি আমরা আটকে যাই, আটকে যাও বোঝেন, হাসরের ময়দানে হয়তো মনে করেন আমরা আটকে গেলাম, একে আটকা দিছে আর আমাদের যাওয়ার কোনো বুদ্ধি নেই, তখন আমাদের নবী আমাদের ব্যাপারে আল্লাহর কাছে ওকালতি করবেন, আল্লাহর কাছে বারিশটারি করবেন, আমাদেরকে সুপারিশ করে জান্নাতে পৌঁছায় দিবেন। এমন ক্ষমতা আল্লাহ কেবলমাত্র আমাদের নবীকে দান করেছে। বলেন সুবহানাল্লাহ। এই জন্য ছোটোবেলায় একটা গান শুনতাম, তখন বুঝতাম না, কিন্তু এখন বুঝি। আপনারা সে গান শুনছেন, আছেন আমার মুক্তার, আছেন আমার বারিশটার, শেষ বিচার। কোন বিচার? হ্যাঁ, এই দুনিয়ার বাংলাদেশের বিচার না, বাংলাদেশের বিচার জোর যার মুল্লুক তার। জোরে কোন কথা ঠিক না? আপনারা 15.5 বছর কি দেখছেন? হাসিনার বিচার খালি ইশারা করছে, ভালো মানুষগুলো জেলখানা, খারাপ মানুষগুলো যাবেন। জোরে কোন কথা ঠিক কিনা? যারা ইসলামের সবচাইতে বীর পুরুষ ছিল, অন্যায়ভাবে তাদেরকে ফাঁসির কাস্টে নিয়ে গেছে। জোরে কোন কথা ঠিক কিনা? যিনি কোরআনের হক 50 বছর তাফসীর করেছেন, অন্যায়ভাবে 13 বছর জেলখানায় বন্দি রেখে তিনি যখন জেলখানার মধ্যে আমাদের দোয়া দ্বারা দিন দিন ভালো হচ্ছিল, তখন তাকে মিথ্যা নাটক করে হাসপাতালে নিয়ে গিয়ে তাকে হত্যা করা হয়েছে। জোরে কোন কথা ঠিক কিনা? এগুলো বিচার না, এগুলো বিচারের নামে হলো প্রহসন। আসল বিচার হবে আল্লাহর কাছে। জোরে কোন কথা ঠিক কিনা? এই জন্যই গানের মধ্যে কি বলছে? শেষ বিচারের হাইকোর্টেতে তিনি আমায় করবেন পার, আমি পাপী তিনি জামিনদার। আমি হলাম পাপী আর তিনি হলেন বেগুনা মাসুম, যার কোনো পাপ নাই, তিনি হলেন আমাদের নবী। জোরে কোন সুবহানাল্লাহ। তিনি নিজের ব্যাপারে আল্লাহর কাছে দুনিয়াতেও বলেনি, হাসরেও বলবে না, যত কথা বলেছে সব আমাদের ব্যাপারে। জোরে কোন কথা ঠিক কিনা? এই জন্য আমরা বললাম আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ। আমাদের নবীর উপরে আমরা দরুদ শরীফ পেশ করলাম। তিনি শুধু আমাদের নবী না, তিনি হলেন আমাদের নেতা। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কবরে প্রশ্ন করা হবে, ওমান নাবিউকা, তোমার কি? তোমার নবীকে খালি কথা বলবে না, তোমার নবী নেতাকে। দুনিয়াতে একজন সাধারণ মানুষকে নেতা মায় না, তার পেছনে চামচাগিরি করে বিসমিল্লাহি মিল্লাতে আলা রাসূলিল্লাহ, এই ঠাট্টা বদমাইশি করার জায়গা হবে না। জোরে কোন ঠিক কথা বলেন? কোরআনে আল্লাহ বলেছেন প্রত্যেকটা নেতার চামচাকে নেতার সাথে তোলা হবে। তো এখন কার চামচাগিরি করবেন? আমার নেতার চরিত্র ফুলের মতন পবিত্র, নামাজ পড়ে না, একক নাকি? তার পাশে ঘুরবেন, তার পাশে ঘুরবেন। আল্লাহ বলেছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। যদি সফলতা অর্জন করতে চাও, দুনিয়ার কোনো সাধারণ মানুষের পিছনে চামচাগিরি না করে বিশ্বনবীকে তোমাদের আদর্শ হিসেবে গ্রহণ করে নাও। এ কথা কার? আরো জোরে বলেন। ভাগ্য গুণে আমরা এমন নবী পাইছি। এখন পাওয়া জিনিসকে আপনার হারে ফেলবেন? পাইছি যখন, তখন ইন্নাকা লাআলা খুলুকিন আযীম আল্লাহ বলেছেন। মাশাআল্লাহ, আল্লাহর প্রতি প্রশংসা করব। আল্লাহ আমাদেরকে এমন একটা কিতাব দিলেন, যেই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই। এই বাবার, এই সামনে বসে কি কর? যেই কিতাবে কোনো সন্দেহ নাই, ধোঁকা নাই, গোঁজামিল নাই। আছে? জালিকাল কিতাব লা রাইবা ফিহ। এমন একটা কিতাব যার মধ্যে কোনো সন্দেহ নাই, সংশয় নাই। আর এই কিতাবকে লক্ষ্য করে আল্লাহ বলেছেন অনুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। এখানে
শিফা এবং রহমত মুমিনদের জন্য। খুব খেয়াল করবেন, আমরা একটা স্লোগান দিলে কতগুলো নেতা কয় বক্তারা তো ওয়াজ করবার আসে না, রাজনীতি করে। আরে নেতা, গোটা কোরআনই হলো রাজনীতি। জোরে কোন কথা ঠিক কিনা? রাজনীতি মানে রাজার নীতি। রাজাকে আমরা তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, গোটা পৃথিবীর রাজত্ব কর্তৃত্ব মালিকানা কার হাতে? তাহলে রাজাকে আর আমরা কি পোষালয়, আমরা হলাম ফকির। ফকির অন্য জায়গায় আল্লাহ বলেছেন আল্লাহ গানিয়ুন ওয়া আনতুমুল ফুকারা, ফকিরের বহু বচন হলো ফুকারা। তাহলে আমরা হলাম ফকির, আমাদের নীতির নাম হলো ফকরা নীতি। মানুষের নীতির নাম কি? আর আল্লাহর নীতির নাম কি? রাজনীতি। কতগুলো বোঝে না, রাজনীতি করে। রাজনীতি করবে কার নীতি করবি? ফকরা নীতি করবি? তো তাহলে চিন্তা করে দেখেন, এই কোরআনে আল্লাহ যেটা বললেন তার একটা স্লোগান আছে। সেই স্লোগানটা হলো সবাই দেওয়া লাগবে। আপনারা কি কোরআনের পক্ষের মানুষ না বিপক্ষের? পক্ষের মানুষ যদি হন তাহলে আমার সঙ্গে বলা লাগবে সব সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন। এ ব্যাপারে কারো সন্দেহ থাকলে বলেন হুজুর কোরআন সব কিছুর সমাধান দিতে পারবি না। পারবে? তাহলে গলা খাকারি দেন বাবান। স্লোগান দেওয়া লাগবে, আল্লাহর কোরআনও কিন্তু এক সময় আমাকে সুপারিশ করবে। জোরে কোন কথা ঠিক কিনা? ভাই সাথে সাথে এই তো সভাপতি সাইজ মতো হওয়া লাগবে। সুবহানাল্লাহ। তো এই জন্য একটু সবাই গলা খাকারি দিলেন। এখন বলবেন সব সমস্যার সমাধান। এখন যেটা সব কিছুর সমাধান দিবার পরে সেটা কি খালি ঘরের মধ্যে না সব জায়গায়? আল কোরআনের আলো ঘরে ঘরে। কি আমি তো বললাম না, সংসদে ওটাও একটা ঘর, ও দরকার নেই। আমরা ঘর থবো না, আমরা সব জায়গার মধ্যে আল্লাহর কোরআন নিয়ে যাব। এর মধ্যে সংসদ আছে, রাষ্ট্রভবন আছে, গণভবন আছে, কোনো জায়গায় কোরআন বাদ দেওয়া যাবে না। এই জন্য আল কোরআনের আলো সব জায়গায় জালো। জোরে কোন কথা ঠিক কিনা? আয়না ঘর রাখা হবে জাদুঘরের মতন। জাদুঘর বোঝেন না? যদি ওই গ্রুপ কোনোদিন আসে, আসা মাত্রই সাইজ, আর কোনো নতুন করে আমাদের বানানো লাগবে না, ওরাই বানিয়ে থেকে গেছে। জোরে কোন কথা ঠিক কিনা? আসেন আল্লাহর কোরআন থেকে প্রথম যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি সূরা মুলক, এটা সূরা বাকারা। সূরা বাকারা থেকে তেলাওয়াত করেছি ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আল্লাহ বলতেছেন যে আমার জিকির করে, আমি আল্লাহও তার জিকির করি। এখানে জিকির মানে কি বুঝতেছেন? অনেকে মনে করে জিকির মানে হচ্ছে আমার দয়াল বাবার দরবারেতে কেউ ফিরে না খালি হাতে। আমাদের বাংলাদেশে কিন্তু একটা পার্টির নাম হলো জাকির পার্টি। এখন কি পার্টি? তারা নামাজ পড়ে, তারা খালি জিকির মারে। এখানে যে জিকির, এই জিকির মানে কি বুঝতেছেন আপনারা? দেখেন আল্লাহ কোরআনে এক জায়গায় বলেছেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। এই কোরআনকে জিকির হিসাবে নাজিল করে আল্লাহ নিজেই হেফাজতের দায়িত্ব নিয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ কিন্তু হাদিস হেফাজতের দায়িত্ব নেয়নি, আল্লাহ কোনো কিতাবে হেফাজতের দায়িত্ব নেয়নি, একটাই নিছে, তার নাম হলো কোরআন। এজন্যই লা রাইবা ফি, এর ভিতরে কোনো সন্দেহ নাই। জোরে কোন কথা ঠিক কিনা? কারণ এর মধ্যে কেউ কিছু কম বেশি করবার গেলে তার হাত ধরবি কে? খালি ধরবি না, হাত লুলাবে না দিবি। জোরে কোন কথা ঠিক কিনা? এই জন্যে সে কোরআন থেকেই আমরা মোটামুটি আলোচনা শুনবো। আল্লাহ বলতেছেন যে আমার জিকির করে, আমি আল্লাহ তার জিকির করি। এখানে জিকির করা মানে স্মরণ করা। জোরে কোন কি করা? স্মরণ করা। একটা দৃষ্টান্ত দেই। আল্লাহর একজন মস্ত বড় পয়গম্বর, নাম হলো নূহ নবী। নাম কি? নূহ নবী। একটা দৃষ্টান্ত দিচ্ছে আপনাদেরকে, এই জিকিরের দৃষ্টান্ত। তিনি শুকনা জায়গায় একটা নৌকা তৈরি করতেছেন। নৌকা কিন্তু একটা দলের প্রতীকের নাম। জোরে কোন কথা ঠিক কিনা? আবার পৃথিবীর সর্বপ্রথম যানবাহন কিন্তু আল্লাহর হুকুমে একটা নবী তৈরি করছে, তার নামও হলো নৌকা। এটা কিন্তু ওই দলের লোকেরা বলছিল আমাদের নৌকা হলো নূহ নবীর নৌকা। আয় আয় রে।
তো শুকনা জায়গায় নৌকা তৈরি করতেছে, এমন সময় এক বুড়ি মানুষ লাঠিতে ভর দিয়ে এসে বলতেছে, বাবা নুহু, এই শুকনা জায়গায় নৌকা বানানোর কারণ কি? নুহু বলতেছে, বুড়িমা, বন্যা নামক একটা গজব আসবে, সেই গজবে গোটা পৃথিবী ডুবে পৃথিবী ধ্বংস হয়ে যাবে, কেবলমাত্র এই নৌকার মধ্যে যারা জায়গা পাবে তারা ধ্বংস হবে না। তো বুড়ি বলতেছে, বাবা নুহু, এই সামান্য নৌকার মধ্যে পৃথিবীর সবাই যদি উঠতে চায় তাহলে কি নৌকা আঁটবে? নুহু নবী বললেন, না মা, এখানে উঠতে গেলে একটা শর্ত আছে, আল্লাহর জিকির করবে যারা, নৌকার মধ্যে জায়গা পাবে তারা, আল্লাহর ঈমান গ্রহণ করবে যারা, নৌকার মধ্যে জায়গা পাবে তারা। নুহু নবীর সময় কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহ ছিল, আদম নবীর সময়ও ছিল, আমাদের নবীর সময়ও ছিল, একই জিকির প্রত্যেকটা নবী দাওয়াত দিয়েছে। জোরে কোন কথা ঠিক কি না? নুহু বললেন, আল্লাহর ঈমান গ্রহণ করবে যারা, নৌকার মধ্যে জায়গা পাবে তারা। সঙ্গে সঙ্গে বুড়ি বললেন, বাবা নুহু, তাহলে আমিও নৌকার মধ্যে জায়গা নিবার চাই। নুহু বললেন, বুড়িমা, তাহলে আপনি বলেন লা ইলাহা ইল্লাল্লাহ নুহু নাবিউল্লাহ। আপনারা এটা বললে কি গুনাহ হবে? তাহলে বলেন লা ইলাহা ইল্লাল্লাহ নুহু নাবিউল্লাহ। শুধুমাত্র মুসলমানেরা হিংসা নেই। আপনি যদি একটা খ্রিস্টান বলেন যে বলো তো, ও বলবে লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা রূহুল্লাহ, এ পর্যন্ত বলতে পারে, কিন্তু আমাদের নবীকে জীবনেও স্বীকার করবে না। ইহুদির বাচ্চা করে বলেন, ওরা মুসা পর্যন্ত স্বীকার করবে, এরপরে আর স্বীকার করবে না। জোরে কোন কথা ঠিক কি না? কিন্তু আমরা মুসলমান সমস্ত নবীকে স্বীকার করি, সমস্ত নবীকে বিশ্বাস করি, আর আমাদের নবীকে আমরা কি করি? অনুসরণ করি। আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। হ্যাঁ, আল্লাহ কোরআনে বলেছেন, কুল, হে রাসূল আপনি বলেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। তাহলে আল্লাহর মহব্বত পাওয়ার চাইলে নবীকে ইত্তেবা অনুসরণ করা লাগবে। জোরে কোন কথা ঠিক কি না? অনেকে ব্যাখ্যা করে যে নবীকে ভালোবাসে আল্লাহ তাকে ভালোবাসে, এটা ব্যাখ্যা করে যে নবীকে ভালোবাসে আল্লাহ তাকে ভালোবাসে। তো নবীকে তো ভালোবাসছে নবীর চাচা আবু তালেব, কম ভালোবাসছে কি কারণ? ভালোবাসেনি। আল্লাহ নবী নিজেই বলেছেন যে মায়ের পেটে থাকতে আমি এতিম হয়েছি, কিন্তু দুনিয়াতে আসার পরে আমি এতিম ছিলাম না। কারণ ভাগ্যগুণ এমন একটা চাচা পাইছি, যেই চাচা আমাকে এমনভাবে লালন পালন করছে, আমার যে বাবা নাই এটা আমি বুঝবার পারিনি। এরপরেও রাসূল আফসোস করে বলেছেন, আমার সেই চাচাকেও আল্লাহ জাহান্নাম দিবে, কারণ চাচা আমাকে মহব্বত করেছে কিন্তু আমাকে ইত্তেবা করেনি। জোরে কোন কথা ঠিক কি না? নবীর প্রতি দরুদ পড়ি, নবীরে সালাম করি মসজিদের ভিতরে, কিন্তু নবীর সমাজ গড়ার কাজে অনেকের দ্বন্দ্ব মনে বাজে। মক্কার জীবন কান্দা কান্দা কোন মানুষ কানবি, কিন্তু মদিনার জীবন যখনই বলবি তখন কবি হুলচর রাজনীতি গেল। খেরে পাগলা, মক্কার জীবন হলো দাওয়াতে জিন্দেগি, আর মদিনার জীবন হলো পুরা ইসলাম। ধরে কোন কথা ঠিক কিনা? আমাইয়াবতাগি গয়রাল ইসলামা দীনান ফালা ইউকবালা মিনহু। আপনি যে দলই করেন, দল না, ইসলাম ছাড়া অন্য কোনো জীবন ব্যবস্থা কেউ যদি গ্রহণ করে, মানুষের তৈরি জীবন ব্যবস্থা কেউ যদি গ্রহণ করে, আল্লাহ বলেছেন কখনোই তা কবুল করা হবে না। জোরে কোন কথা ঠিক কিনা? হ্যাঁ, কখনোই কবুল করা হবে না। এখন আপনারা চিন্তা করেন কোন জীবন ব্যবস্থা গ্রহণ করবেন? কোনটায়? মানুষের না আল্লাহ? হ্যাঁ, তাহলে একটু মনোযোগ দেন। সঙ্গে সঙ্গে নূহ বললেন, বুড়িমা, আপনার আর কোনো চিন্তা নাই, বন্যা নামক গজব যখন শুরু হবে আমি আপনার হাতটা ধরে নৌকায় উঠায়া নিব। আল্লাহ কিন্তু বলেছেন অশকুরুলি ওয়ালা তাকফুরুন। সঙ্গে সঙ্গে বুড়ি বলতেছে আলহামদুলিল্লাহ। চিন্তা করেন তো, নৌকার হাত ধরে কে তুলবি? কে কইছে? নূহ বলেছে আমি আপনাকে নৌকার হাত ধরে তুলবো। বুড়ি নূহুর প্রশংসা না করে প্রশংসা করতেছে কার? কারণ ঈমান গ্রহণ করার পরে প্রত্যেকটা ঈমানদারকে বুঝতে হবে যে আল্লাহ ছাড়া অন্য কারো প্রশংসা করা যাবে না। যদি বুড়ি ঈমান গ্রহণ না করত তাহলে নূহ নবীর প্রশংসা করত। আমরা যেরকম মানুষের প্রশংসা করি, আমাদের একটা নেতা ভাই, সেই নেতা রে, ও রে বাবা রে,
মানুষের প্রশংসা করি না। তো নূহ কি করলো? বাবা নূহ তুমি খুব ভালো মানুষ বাবা, বিপদের দিন আমাকে হাত ধরে নৌকা দুটাবা, তোমার মতন ভালো মানুষ কেউ নাই। বুড়ি ওদিকে খেয়ালই নাই, বুড়ি বলতেছে আলহামদুলিল্লাহ, অশকুরুলি, প্রশংসা করতে হবে কার? আল্লাহ ছাড়া যদি অন্য কারো প্রশংসা করেন ওয়ালা তাকফুরুন, সেটা কুফরি হবে। আল্লাহ বলেছেন কুফরি করিও না। বন্যা গজব শুরু হয়ে গেল, গোটা পৃথিবী 40 দিন পর্যন্ত পানির তলে ডুবে থাকলো। এক সময় বন্যা কমে গেল, নূহ নবীর নৌকা যদি পর্বতে ভিড়ে যায়, আল্লাহ বলে নূহ নৌকার খবর কি? আলহামদুলিল্লাহ। নৌকার মধ্যে আছে যারা জীবিত আছে তারা, নৌকার বাহিরে যারা ধ্বংস হয়েছে তারা। আল্লাহ বলে নূহ বুড়ির খবর কি? নূহ বলতেছে আল্লাহ আমার মনই নেই। দেখেন একটা নবী বিপদে পড়লে ভুলে যায়, আর কতগুলো লোক কয় হুজুর আমার কোনো টেনশন নেই, আমি পিঠ ধরছি হুজুর, পিঠ ধরছু। ঠিক আছে, এরকম আছে না নাই? হ্যাঁ, কি ধরছেন? ধরছেন কি করবেন হুজুর? আমি ঠিক মতো পীরের খেদমত করলে পীরই আমার টানে লেছে, পীরই জান্নাত পাবি কিনা আগে সেই চিন্তা করো। যার জান্নাতের ব্যাপারে কোনো সন্দেহ নাই তাকে ইত্তেবা করা লাগবে, যার কোনো আগেও পাপ নাই পরেও পাপ নাই, যাকে আল্লাহ মাসুম ঘোষণা করেছে। ধরে কারণ কথা ঠিক কিনা? যার চরিত্র সম্পর্কে আল্লাহর নাম যোগ হয়েছে ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। চিন্তা করছেন? নূহ নবী বলতেছে আল্লাহ আমার মনই নাই। আল্লাহ বলে নূহ তাহলে বুড়িটার খবর কি? নূহ বলতেছে বন্যার পানিতে সবাই ধ্বংস হয়ে গেছে, বুড়িটাও ধ্বংস। কারণ 40 দিন পানির তলে ডুবে ছিল, থাকে। আল্লাহ বলেন নূহ আজগুবি কোনো কথা বলা যাবে না, কথা বলার আগে তদন্ত করে কথা বলতে হবে। আজকে আমাদের বাংলাদেশে মুসলমানেরা আজগুবি কথা বলে, আজগুবি আজগুবি বোঝেন না? একটা হুজুর সম্পর্কে আমার সম্পর্কে অনেক আজগুবি বলে, হুজুর এত টাকাইলে কি করে বলে। কিন্তু দু একজন আমাকে মোবাইল করে হুজুর হুজুর ওয়াজ তো ভালোই করেন, কিন্তু ওয়াজের পরে এত টাকাইলে আপনি কি করেন? আপনারা চিন্তা করেন এই মাদ্রাসার প্রতি মাসে কত খরচ করল? 23,000 টাকা প্রতি মাসে খরচ। আর আমার মাদ্রাসার কারেন্ট বিল দেওয়া লাগে প্রতি মাসে 20,000 কারেন্ট বিল। তাহলে শিক্ষকের বেতন, শিক্ষকের বেতন, বাবুর্চির বেতন, আমার যে বাবুর্চি তার বেতন 12,000। আমার শিক্ষক দুটা মাদ্রাসা, একটা মহিলা মাদ্রাসা আর একটা ছেলেদের মাদ্রাসা, দুই মাদ্রাসায় 2 থেকে 2.5 লাখ টাকা প্রতি মাসে খরচ হয়। একটা টাকাও আজ পর্যন্ত পৃথিবীর কেউ বলতে পারবে না হুজুর কারো টাকা দান সদকা লিছে। এই যে ওয়াজ করে যে টাকা দেয় সেই টাকায় আমি এতিম বাচ্চাদেরকে খাওয়াই, হুজুরদের বেতন দিই। এটা তদন্ত করার দরকার আছে না নাই? করছেন কোনো দিন? আজ গভীর একদিন যাবো কে যে বেটা আমার জিজ্ঞাসা করেন এর নাম কি? আল্লাহ কোরআনে বলে দিয়েছেন দাওয়াতকারীর চরিত্র কেমন হওয়া লাগবে। সে যদি পুরোপুরি আত্মসমর্পণকারী মুসলমান না হয় সে কেমন উত্তম মানুষ হবে? আগে নিজ যাবো, তারপরে পরকে আমলের কথা বলা লাগবে। জোরে কান কথা ঠিক কি না? আল্লাহ বলেন নূহ আজ গভীর কোনো কথা বলা যাবে না, কথা বলার আগে তদন্ত করে কথা বলতে হবে। নূহ তুমি তদন্ত করে দেখো তো বলি তার খবর কি। নূহ নবী তদন্ত করতে গিয়ে দেখে বুড়ি তো দূরের কথা, বুড়ির ওই যে ঝুবড়ি বাড়ি পর্যন্ত কিছুই হয়নি। ফাজকুরুনি আজকুরুকুম। চিন্তা করে দেখে ঝুবড়ি বাড়ির মধ্যে বুড়ি স্মরণ করে কাকে? আল্লাহ। আর আল্লাহ কি বুড়ি স্মরণ করবি না? আপনারা মনে করতেছেন এত মানুষের মধ্যে আল্লাহ আমার কথা মনে থইনি কি? এই যে ফিলিস্তিনিকে ইসরায়েল মারতেছে আল্লাহ ঘুম পাড়তেছে। ধরে কেন আল্লাহ ঘুম পাড়তেছে? হাসিনা দীর্ঘদিন বাংলাদেশের আলেমদের অত্যাচার করছে, 15.5 বছর আমি বাড়ির ঘুমাবার পারিনি জানেন। আমি কেবল সিরাজগঞ্জের মোড়ে যাচ্ছি, বউ মোবাইল করে বলতেছে এখন কোথায় আছেন হুজুর? আমি গেলাম রোডে আইছি, 2 কেজি আমি ওই যে চমচম লিছি আমার মেয়েদের জন্যে। আমার বউ কামদেরকে আসেন না,
চমচম লাগবে না, আপনি আসেন না। আমি বললাম কেন? বলে সন্ধ্যা থেকে পুলিশের গাড়ি গেটে ঘুরতেছে, কোনো চোর বাটপারকে ধরার জন্য ঘুরতেছে না, আমার ধরবে। চিন্তা করছেন? আল্লাহ তো বলছে ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইয়্যিম মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। কি করবেন আপনি? কি করবেন? আমি সঙ্গে সঙ্গে আমার শ্বশুরকে মোবাইল করলাম, আব্বা আমার বাড়িতে আজকে যাওয়া যাবে না, আজকে আপনার বাসার শ্বশুরকে নাউযুবিল্লাহ, খবরদার এই কাম করো না, কারণ যদি জানবার পরে তুমি আমার বাসা সেটা আমাকে ধরবে। আমার বন্ধু বান্ধবদের বললাম ভাইরে বড় বিপদ, পুলিশ আমার বাসার সামনে ঘুরতেছে। ভাই ভাই যা কছেন কছেন, হাসিনার সময় আপনাকে জায়গা দেওয়া যাবি না। কি আমরা কি চোর? আমরা কি বাটপার? আমরা কোরআনের হক কথা বলেছি সব সময়, এই কারণে এত নির্যাতন করা হয়েছে। জনগণ কথা ঠিক করে কথা বলে। আজকে হাসিনা আছে, মনে করবেন ইসরায়েল থাকবি। আল্লাহর বার, দুনিয়ার বার, আল্লাহ ধরে না ধরে না, এমন ধরো ধরবি চিহ্ন পর্যন্ত থবি না। ধরে কথা কর কথা বলেন, আল্লাহ ধরবি না। এদেশ আমার, এদেশ আমার বাপের। তোর বাপের দেশ তুই করিয়েছ? হ্যাঁ, এত অহংকারী কথা। 5 তলা তুটে 1.5 লাখ টাকার খাট, 12,000 টাকার কম্বল, রাত 9টার সময় করে তার মানে দিয়া কয় আমার বাড়ি আমার ঘর, হামাক নামাইকে এই কয় বেটা ঘুমাইছে। 2 কান্দের ফেরেশতা বলতেছে আল্লাহ আল্লাহুম্মা বিইসমিকা আমুতু আহিয়া। এই দোয়া পড়ে ঘুমাসা দরকার। কি কয়ে ঘুমাইলো? ই তো মরার কথা ভুলে গেছে। ই কে আমার বাড়ি আমার ঘর, হামাক নামাইতে। রাত 3টার সময় আল্লাহ কিছুই দেয়নি, খেলে একটা ভূমিকম্প, বুঝছেন? বিল্ডিং একটু লড়ে উঠছে, ওই এত ফোর্সে নামছে, কম্বলের মধ্যে লঙ্গি খোলা আছে, ওটাও পর্যন্ত পড়ার টাইম পায়নি। ফেরেশতা কয় নামাইলা, তাই বলে ন্যাংটা করে নামালা। আল্লাহ কয় অহংকারী করবে যারা 24 সালে 41 সালে আগে নামবে না, 24 সালে আল্লাহ ন্যাংটা করে নামাই দিছে। জোরে কোন কথা ঠিক কি না? আল্লাহ পারে কি পারে না? ওহু আলা কুল্লি শাইইন কাদির, সমস্ত বিষয়ের উপরে একমাত্র ক্ষমতাকার। পারমাণবিক কোনো ক্ষমতা নাই, এটমের কোনো ক্ষমতা নাই, সমস্ত ক্ষমতা আল্লাহর। আল্লাহ ধরতেছে না, যেদিন ধরবি পৃথিবীর মানচিত্রে ইসরায়েলকে খুঁজে পাওয়া যাবে না। ধরে কোন কথা দেখতে কি মনে করতেছেন? শিশু বাচ্চাদেরকে ওরা অন্যায়ভাবে মারতেছে, আর আমার আল্লাহ ঘুম পাড়তেছে? আল্লাহ ঘুমায় না। একবার মুসা নবী আল্লাহকে বললেন, আল্লাহ আপনি একলা একলা বসে থাকেন, আপনার ঘুম ধরে না? আল্লাহ বলে মুসা 1 গ্লাস পানি নিয়ে আসো। মুসা 1 গ্লাস পানি নিয়ে তুর পর্বতের কিনারায় দাঁড়ায় আছে। আল্লাহ বলছে যে ঘুম মুসাক ধর। ঘুম যেই মুসাক ধরছে, গিলাস পড়ে ভেঙে গেছে। আল্লাহ বলে মুসা পানি দাও। তুমি জানো না আল্লাহ আমার ঘুম আছে? তাহলে একটা গিলাসে হেফাজত করে পারলা না? তাহলে ঘুম যাদের থাকে তারা একটা গিলাস পর্যন্ত হেফাজত করতে পারে না। তোমার আল্লাহর ঘুম থাকলে কুল কায়নাত হেফাজত কেমনে হবে? লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। ঘুম তো দূরের কথা, তন্দ্রা পর্যন্ত নাই। আপনারা কি মনে করতেছেন ফিলিস্তিনে আসো মুসলমানকে মারতেছে, আল্লাহ ঘুম পাড়তেছে? জোরে বলেন, ঘুম পাড়তেছে? আল্লাহ আমাদেরকেও ধরবে। আজকে ভারতের মুসলমানকে যে হারে ভারত নির্যাতন করতেছে, গতকাল দেখলাম একটা মুসলমানের দাড়ি কামা দিচ্ছে, ভুরু পর্যন্ত কামা দিচ্ছে মুসলমানের। ভারতের মুসলমান শুধু চোখের পানি ফেলতেছে আর বলতেছে আল্লাহ যার কেউ নেই তার তুমি আছো আল্লাহ। একটা মেয়েকে পর্দানিস, একটা মেয়েকে জোর করে গা থেকে বোরকা খুলে দিল। মেয়েটা এতই কান্দা কানতেছে। আপনি কি বলেন আল্লাহ দেখতেছে না? ভারত এত বড় থাকবে না। আমার আল্লাহ অচিরেই ভারতকে ভাঙ্গে টুকরা টুকরা করে দিবে। দেখেননি বাংলাদেশে আলু বন্ধ, পেঁয়াজ বন্ধ, চিনি বন্ধ। আল্লাহ কয় তোরা বন্ধ কর, আমি আল্লাহ বন্ধ করব না। গত 15 বছর যা দাম ছিল, এবার রমজান মাসে সব জিনিসের দাম কম। জোরে কোন কথা ঠিক কথা বলেন ভাইয়া? নূহ নবী চিৎকার করে বলে আল্লাহ
গোটা পৃথিবী ধ্বংস হয়ে গেছে, বুড়িটার ঝুপড়ি পাড়ি পর্যন্ত ধ্বংস হলো না। আল্লাহ বলে নুহু তদন্ত করো। এবার নুহু তদন্ত করতে গিয়ে বুড়িকে ডাক দিলেন, বুড়িমা, বুড়িমা। সঙ্গে সঙ্গে বুড়ি টোপলা নিয়ে হাজির। কি নিয়ে হাজির? কথা কয় না, টোপলা নিয়ে হাজির। একটা বুড়ি মানুষের কি থাকে? একটা টোপলা। নুনে বলতেছে বুড়িমার টোপলা কেন? বলে সাইজ হয়ে আছি, তুমি এসব ডাক দিবা আর আমি বাইরে হতে দেরি করব? আল্লাহ বলতেছেন তোমরাও সাইজ হয়ে থাকো, লা তামুতুন্না ইল্লা ও আনতুম মুসলিমুন। ব্যাস হয়ে যায় থাকো না, মুসলমান হয়ে সাইজ হয়ে তোমাদেরকে মরা লাগবে। জোরে কোন কথা ঠিক কি না? কি হয়ে আছেন এখন? আয়নার সামনে দাঁড়ান আর মনে মনে ভাবেন এখনো আমার বয়স আছে বারে। এইবার ঈদের দিন 248 জন মারা গেছে, তার মধ্যে 128 জন মারা গেছে মোটর সাইকেল চলাতে গিয়ে। একটা বুড়া মরেনি পারে, সব কয়টা দোকান পাগলা বলছে। তাহলে কে কখন মরবে এটা আপনি জানেন? তাই না? সামনে কি দেখেন? 2-1টা দাড়ি পাকিছে, ওই হাঁকের কি রে পাগলা, পাকা দাড়ি তুলে বুড়া লেগেছে। ও বাবা আল্লাহ, কতগুলো বুড়া আবার সেলুনের যায় কয় নামিয়া দে, নামিয়া দে। সেলুনারা কয় চাষা গালের গোস্ত টোস্ত সব ঝামিয়ে গেছে চাষা, এখন আর তেল তেলা করে লাভ নাই। কয় এখন ভাল লাগে না চুলকেই। সকালবেলায় দাড়ি কামাচ্ছে, বিকেল বেলায় মরছে পারে। এখন অকলিয়া খবর হচ্ছে ফেরেশতা বলতেছে আমার নাবিউকা, তোমার নবীকে। নবী দূর থেকে বলতেছে ফেরেশতা সোফার দিকে তাকায় দেখতে হবে। আমার নবীকে আর আমার দিকে তাকায় দেখো আমি কে। ইয়ার সাইজ তো বুশের লাগাল বাড়ায় কি। এক মা আমাকে বলতেছে হুজুর আমার স্বামীর চেহারা এত সুন্দর, স্বামীকে নিয়ে যখন বাইরে যাই রাস্তার মেয়েরা খালি স্বামীর দিকে তাকিয়ে থাকে। হুজুর আপনি এমন একটা দোয়া দেন তো যে দোয়া আমল করলে আমার স্বামীর দিকে কোনো মেয়ে তাকাবে না। আমি বললাম একটা দোয়া আছে মানে তোমার স্বামীর চাচা বানাও। সেই কইছি চাচা বানাও, মেয়ে কয় হুজুর একটা আলেম মানুষ এরকম একটা কথা বলেন, স্বামীর কোনোদিন চাচা কাঁদলি তো কি চাচা কবার করছি, তো চাচা বানাবার করছি। তুই খালি তোর স্বামীকে যেভাবে একটু দাঁড়িয়ে রাখার চেষ্টা কর, ওই হাত পাও ধরে হাত টিপে পাও টিপে স্বামীকে দাঁড়িয়ে রাখাছে, দাঁড়িয়ে এখন 4 আঙ্গুল হয়ে গেছে। একদিন আমার মোবাইল করে কয় হুজুর এখন আমার স্বামী গিয়ে রাস্তা ঘুরলে একটা মেয়েও তাকায় না, যদি কেউ ভুল করে তাকায় আসসালামু আলাইকুম চাচা কেমন আছেন, আমার সামনে আমার স্বামী যখন চাচা কয় আমার ভালো লাগে। হুজুর এখন স্বামী আমার রিজার্ভ হয়ে গেছে। কি ও মা বলতে শোনার লাগবি তো, মায়েরা শোনেন, নিজের স্বামীকে যদি পর নারী থেকে নজর থেকে বাঁচাবার চান, নবীর সুন্নত এটা দাইমি সুন্নত, তাকে রাখাইতে হবে। জোরে কোন কথা ঠিক কিনা? হ্যাঁ, তৈরি হয়ে থাকেন, তৈরি হয়ে থাকেন, যে কোনো সময় যাওয়া লাগবে। আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। চলতে পথে 2 দিন থামিলাম, যাবার কালে একজন আরো দেখা না পাইলাম। আপনারা দেখছেন হাসিনা যখন বিমানত উঠতেছে, দেখছেন পলানোর সময় একটা ভিডিও বানাচ্ছিল, আমি তাকে দেখি শেখ রেহানা খালি মাটির দিকে তাকে হাঁটতেছে, হাসিনার বোন, আর হাসিনা খালি এরকম চারিদিকে তাকাচ্ছে আর মনে মনে একটা গান গাচ্ছে। সেই গানটা হলো চলতে পথে 2 দিন থামিলাম, যাবার কালে এক চামচারও দেখা না পাইলাম। ও আমার সাদের মালা, ও আমার সাদের মালা যাই রে ছিঁড়ে, রইব না আর বেশি দিন তোদের মাঝারে। এই দুনিয়াতে আমরা বেশি দিন থাকবো না, যে কোনো মুহূর্তে আমাদের বিদায় দেওয়া লাগবে। এই জন্য আমাদের তৈরি হয়ে থাকার দরকার আছে না নাই? এখন যদি বলি মাগরিব এশার নামাজ কারা কারা পড়ছেন, না বলবো না, হাত তুলব আর বলবো না। যদি বলি দেখা যাবে বেশি আর্ধেকই পড়েনি।
এবারে কথা কর না কেন? আপনার বলেন মাগরিব এশার নামাজ না পড়ে ওয়াজ শুনতেছেন, ফজরের আগে যদি আপনি মরে যান, মনে করেন যদি আপনি মরেন, আপনি কি তৈরি হয়ে মরলেন? এই জন্য আল্লাহ বলতেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাত ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। নূহ বলতেছে বুড়িমা বন্যা শেষ, বুড়ি বলতেছে বন্যা শেষ, হয় মা গোটা পৃথিবী শেষ, গোটা পৃথিবী ধ্বংস হয়ে গেছে বুড়িমা। কিন্তু আপনার তো ধ্বংস দূরের কথা, আপনার ঝুবড়ি বাড়িও যে কিছু হয়নি, আপনি কি আমল করেন? বুড়ি বলতেছে তুমি যখন কইছিলে যে হাত ধরে তুলব, তখন আমার ইমান বলতেছে সবাই সবাইকে ভুলতে পারে কিন্তু আল্লাহ কোনোদিন কাউকে ভুলবে না। এই জন্য জিকির করবো কার? বাপ রশি ধরে টানতেছে, নিচে খালি নমরুদের আগুন দাউ দাউ করে চলতেছে, নমরুদের চুলের আগুন দাউ দাউ করে জ্বলতেছে, আর বাবা রশি ধরে টানতেছে, চড়কে রশি ধরে টানতেছে, আর ইব্রাহিম নবী চড়কে বসে কাঁদতেছে। এমন সময় ফেরেশতা জিবরাইল এসে বলতেছে কান্দার দরকার নাই, আপনি যদি চান, আপনি যদি চান আল্লাহ আমাকে 600 পাঁকা দিছে, একটা পাঁকার বাতাস দেব, নমরুদের আগুনের চুলে একেবারে সাগরত যাই দিবা দেবে। ইব্রাহিম নবী বললেন জিবরাইল তুই আমাকে বেঈমান করবার চাস? ইয়া কানা বুধু ইয়া কানা স্থায়ী, আমরা গোলামি করি কার? সাহায্য চাই কার কাছে? তাহলে আপনি কাঁদতেছেন কেন? আমি কাঁদতেছি ওই আগুনের চুলার দিকে তাকায় না, আমি কাঁদতেছি আমার বাপের দিকে তাকে, বাপের দিকে তাকে কাঁদতেছি। দুনিয়াতে কোনো সন্তান বিপদে পড়লে বাবা তাকে সাহায্য করে বিপদ থেকে বাঁচানোর জন্য, আর ভাগ্য করে আমি এমন একটা বাপ পাচ্ছি যে একলাই ফজর পড়ে আমাকে ডাক দেয় না। এরকম বাপ আছে না নাই? একলা একলা মুরব্বী মসজিদে যায়, ওরা আগের মতন বেটা ঘুম পাড়তেছে, ডাক দেয় না। অথচ আল্লাহ রাসূল বলেছেন 7 বছর থেকে নামাজের তালিম দাও, 10 বছর থেকে জোর করে নামাজ ধরো। জোরে কোন কথা ঠিক কিনা? এই চিন্তা করেন, আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, জাহান্নামের আগুন থেকে বাঁচতে গেলে আপনি একলা বাঁচতে পারবেন না, সকলে মিলে বাঁচতে হবে। এই যে দুনিয়ার কোনো মানুষের দল করব না, আল্লাহর কোরআনের দল করে আমরা জাহান্নামের আগুন থেকে বাঁচতে চাই। জোরে কোন কথা ঠিক কিনা? কারা কারা আল্লাহর কোরআনের দল করবেন? 2 হাত তুলে আল্লাহকে দেখান। লিল্লাহি তাকবীর, হাত নামান। আজকে যেই বাবা নিজে নামাজ পড়ে বেটারা পড়ে না, এই বাবা ভালো? কথা কোন ভালো? এরা ওই বেটা কোটি দিবি জাহান্নামের আগুনে নিয়ে যাবে। একটু মনোযোগ দাও, শুনে ইব্রাহিম নবী বলতেছে জিবরাইল আমার বাবার দিকে তাকায় কাঁদতেছি, আগুনের দিকে আমি একবারও তাকাই না, কারণ আমার ইমান বলতেছে নমরুদ আগুন জ্বালাবার পারে কিন্তু আগুন পোড়ানোর ক্ষমতা নমরুদের হাতে নাই, আগুন পোড়ানোর ক্ষমতা হলো আমার আল্লাহর হাতে। হাসবি আল্লাহু নিমাল ওয়াকিল অনিমাল মওলা অনিমান নাসির। সঙ্গে সঙ্গে আল্লাহ বললেন কুল্লায়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। তাহলে ইব্রাহিম নবী জিকির করলো কার? আল্লাহ। আগুনকে শান্তিদায়ক বানাই দিল কে? আল্লাহ। আমরা জিকির করব কার? আল্লাহর। কিন্তু আল্লাহ যখন বলতেছে ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, এখন বোঝেন তো এখানে জিকির মানে কি? আমাদের কিন্তু 54 বছর সব দেখা শেষ, সব দেখছেন, দেখেন নেই, খালি একটাই আমরা দেখবার পারিনি, তাহলে ওয়াজ শুনতেছি। এখন যদি আমরা বলি সব দেখা হলো শেষ, আগামীতে দেখবো আমরা আল্লাহর কোরআনের বাংলাদেশ। গোটা বাংলাদেশ ওয়াজ করে মোটামুটি আমার একটা সাহস হয়েছে, একটা ভাব বোঝা যাচ্ছে। আপনাকে মান্দার ভাব যে কি আল্লাহ ভালো লাগে, মানে আমি তো গোটা বাংলাদেশ ঘুরতেছি আপনাকে দোয়ায়, একটা ভাব ভালো দেই কই দে সব দেখা হলো শেষ, এইটুকু বলতেই জনগণ দেখবে, বলে আগামীতে দেখবো কোরআনের বাংলাদেশ। আয় আয়, তাহলে ওয়াজের মধ্যে আর কোরআন ছোঁয়া যাবে না ভাই, কোরআনকে এখন আমলের মধ্যে আনতে গেলে আমাদেরকে ট্রেনিং নেওয়া লাগবে। জোরে কোন কথা ঠিক না? এই জন্য আল্লাহ বললেন ইন্না নাহনু
নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। এই কোরআনকে আমি জিকির হিসাবে নাজিল করেছি, এই কোরআনের হেফাজতের দায়িত্ব স্বয়ং আল্লাহ আমি নিজের হাতে রাখছি। এখন আসেন, আল্লাহ বলতেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। আচ্ছা, এখানে আল্লাহ কেন বললেন যদি আমার কাছে কিছু পাবার চাও তাহলে ধৈর্য আর নামাজ? আল্লাহ আগে ধৈর্যের কথা কেন বললেন, তারপরে নামাজের কথা কেন বললেন? আল্লাহ অন্য জায়গায় বলেছেন কদ আফলাহা মান তাযাক্কা ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা। আচ্ছা, একটা মানুষ সাইকেল চালাচ্ছে, বুঝলেন, সাইকেল চালাতে চালাতে হঠাৎ পেডেল বন্ধ করে দিয়েছে, ব্রেক ধরেনি। আপনার বলেন তো সাইকেলকে থামবি না যাবি? কি জন্য যাবি? মানে আগে যে মারছে, এই মারাতে সাইকেল একটা গতি তৈরি হচ্ছে, পেডেল বন্ধ করা মাত্র সাইকেল অনেক দূর পর্যন্ত যায়। আপনি দুনিয়ার পেডেল মারতে 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 দৌড়ে আসে মসজিদ, আল্লাহু আকবার। এটা হাট বাজারে বেশি হয়, এই দামনাস বাজারে আসরের আজান দিয়েছে, দোকানদার আজান শুনছে, খালি ঘড়ি দেখতেছে জামাতের সময় কখন। জামাত তো আসর এখন 4টায়, মনে করে না একটা বলতে 4টায় জামাত, তো ঠিক আছে। যেই দেখে তার 3 মিনিট বাকি, তাড়াতাড়ি তালা লাগে দৌড়ে যায়, দেখে যে মসজিদের ভিতরে জায়গা নেই, বারান্দাত আল্লাহু আকবার। যেই আল্লাহু আকবার করছে মিন শারিল ওয়াসওয়াসিল খান্নাস, ভিতরের খান্নাস বলতেছে তাড়াতাড়ি যে তালা লাগালি চাবি। আগে কিন্তু কয়নি, নিয়ত বান্দার পরে বলতেছে কে রে তোর চাবি। তখন নাচে, ওর নামাজ আছে না গেছে? এই জন্যই কিন্তু আল্লাহ বলেছেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন। তাহলে পরে একটু ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইরাউন ওয়া ইয়ামনাউনাল মাউন। আল্লাহ বলতেছেন ধৈর্য আর নামাজের মাধ্যমে আমি আল্লাহর কাছে চাও। কেন বললেন? কারণ আমাদের সব জায়গার ধৈর্য আছে, খালি একটা জায়গাতে নাই, সেটা হলো নামাজও। আপনারা কয় রাকাত তারাবির লোক? 8 রাকাত। আমাদের এলাকায় 2টা মসজিদ আছে, একটা 8 রাকাতের, একটা 20 রাকাতের। তো 20 রাকাতেরটা নামাজ পড়তে সময় লাগে 40 মিনিট, এশা সহ তারাবি 40 মিনিট লাগে, আর 8 রাকাতেরটা লাগে 1 ঘন্টা। মানে যেখানে সময়ের দিকে তাকে কোটি কম সময়, তো দেখা যায় 20 রাকাতে যাই কম সময়, তাহলে দেখি তো 20 রাকাতে যাই দেখে আমরা বলেন মানে এত জোরে সূরা ফাতিহা কষে, 2 কান্দের ফেরেশতারাই কলম খাড়া করে আছে। আল্লাহ তাই কে খবর কি? তাই আল্লাহ এত জোরে কি করলো আমরা তো বুঝবার পারিনি, লেখমো কি? না না না, আপনার বলেন তো ফেরেশতাদের লেখ কি বোঝা লাগবে না? আর সূরা ফাতিহাকে কি বলা হয় কন্ত? সূরা ফাতিহাকে বলা হয় উম্মুল কোরআন। সূরা ফাতিহাকে বলা হয় সবচাইতে বড় সূরাতুশ শিফা, সবচাইতে দোয়া, সব কিছু সূরা কঞ্জ মানে খুনি, সব কিছু সূরা ফাতিহার মধ্যে আছে না নাই? সবচাইতে বড় চাওয়ার কথা সূরা ফাতিহার মধ্যে আছে না নাই? আপনি কি চাবেন আল্লাহর কাছে? দুনিয়া চাবেন না কি চাবেন? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সবচাইতে বড় চাওয়া সূরা ফাতিহা। এখন যদি কোনো ফকির আপনাদের এই গ্রামে এসে ভিক্ষা শুরু করে, পাড়ার প্রত্যেক বাড়ির থেকে শুরু করতেছে ভিক্ষা দাও ভিক্ষা দাও ভিক্ষা দাও ভিক্ষা দাও ভিক্ষা দাও ভিক্ষা দাও, এইরকম ভিক্ষা দাও ভিক্ষা দাও মিছিল করতেছে, একটা বাড়ির দরজার থেকে ভিক্ষা দেয় না। সব বাড়ি এলাকায় কে রে তুই ফকির না মিছিলকারী? কেউ ভিক্ষা দেয় না, গোটা পাড়া খুঁজে, পাড়া একটা লোক দেয় না। তোর চাওয়ার সাইজ নাই, তোর চাওয়ার সাইজ নাই, তোর সূরা ফাতিহা পড়ার সাইজ নাই। জোরে কথা কথা বলা লাগবে না, তোর চাওয়ার সাইজ নাই, গোটা পাড়া কেন গোটা দুনিয়া বেড়ানো তুই ভিক্ষা পাবো না। আর যদি বলিস মা আমি বড় অসহায়, মা ও মা আমি বড় গরিব,
আমাকে একটু আল্লাহর হস্তে সাহায্য করো, এমন করে সুন্দর করে যদি আপনি বলেন তাহলে বাড়িওয়ালার মনটা নরম হবে, দরজা খুলে এক খোরা চাল আপনার ভিক্ষা দেবে। আল্লাহ বলে বান্দা, দুনিয়ার মানুষের নুন চাওয়ার কারণে নরম কইরা যদি ভিক্ষা নিতে পারিস, সুন্দর করে সূরা ফাতিহা ধৈর্য নিয়ে যদি নামাজের মধ্যে তেলাওয়াত করিস, আমি আল্লাহ তাআলা তোকে চাওয়া মাত্র দিয়া দিব। 5 মিনিট পরে আসরের জামাত শুরু হবি, ওই ঢুকাই চিন্তা করে কে রে আজকে এত বোকামি করলাম কেন, এত আগে আমি ঢুকলাম কেন, মানে 5 মিনিট আগে ঢুকছে, ঢুকাই ঘড়ি, ওরে বাবা রে, ওর হাতের ঘড়ি আর দেওয়াল ঘড়ি, মসজিদের ঘড়ি আর সাইডে বলতেছে কে ভাই আর কয় মিনিট, তো যে দেখতেছেন না আরো 3 মিনিট, আজ ঘড়ি লড়তেছে না রে, আজ ঘড়ি লড়তেছে না। ওই ব্যক্তি জান্নাত চা স্টলে গেছে, 1 ঘন্টা বসে চা স্টলে গল্প মারতেছে, একবারও ঘড়ি দেখে না। এই জন্য ভাইজান আল্লাহ বলেছেন আমার কাছে যদি কিছু পাওয়ার চাও তাহলে ধৈর্য এবং নামাজের মাধ্যমে চাওয়া লাগবে, নামাজ ছাড়া চাওয়া যাবে না। এখন যারা মাগরিব পড়েনি, এসব পড়েননি, আপনারা কি চাবেন? জান্নাত, জান্নাত চাবেন? ওয়ালা তাকুলু, খুব খেয়াল করে শুনুন এই আয়াতটা, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াতুন বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আয়াতের শানে আমি কিছুদিন আগেকার 2টা ঘটনা বলবো। একটা ঘটনা হলো মীর কাসেম আলী। আপনারা যারা ইসলামী আন্দোলনের সৈনিক তারা বুঝতে পারছেন মীর কাসেম আলী কে। ওনার উকিল এসে ওনাকে বলতেছে, স্যার আজকে রাত 12টায় আপনার ফাঁসি হবে। কয়টায়? রাত 12টায় আপনার ফাঁসি হবে। তখন মীর কাসেম আলী বলতেছে, উকিল এখন কয়টা বাজে? তো এখন রাত 9:30। উনি মুচকি মুচকি হেসে বলতেছেন, আলহামদুলিল্লাহ এখন 2.5 ঘন্টা। উকিল, তাহলে 2.5 ঘন্টা বসে থাকে কি হবি? আমি 2 ঘন্টা ঘুম পাই, আমি 2 ঘন্টা ঘুম পারি, যদি চেতন না পাই তাহলে তুমি আমার ডাক দিও। উকিল কয়, পাগলা না মানুষরা, যার ফাঁসি হবি তাই বলে ঘুম পাড়বি, চেতন না পেলে আমার ডাক দেওয়া লাগবে। উকিল মনে মনে চিন্তা করতেছে, ফাঁসির চিন্তায় লোকটা পাগল হয়ে গেছে, মন খারাপ করে বের হয়ে গেছে। যখন রাত 11:30 বাজছে, মনে করছে দিকে যাই দিকে তো কী করতেছে, আসে দেখে ফাঁসির কন্ডম ছেলে, একটু মোটা মানুষ আসলে তো, নাক ডাকে ঘুম পাড়তেছে। উকিল কয়, কে রে এই ফাঁসি হবি, আর এইভাবে ঘুম পাড়তেছে, ডাক না দিলে এখন পাবি না। পায়ের আঙ্গুল লড়াছে, লাভ যেটা বলতেছে, কে ভাই রাত 12টা বাজছে? না স্যার এখন 8 ঘন্টা। আলহামদুলিল্লাহ, তাহলে এখন 8 ঘন্টা আছে, সময়ের কি দাম। ওযু করে 2 রাকাত নামাজ পড়লেন। উকিল বলতেছে, তাজুল ইসলাম আমি নিজের চোখে দেখলাম সূরা মুলক আর সূরা মুজাম্মিল তেলাওয়াত করলেন। তারপরে কন্ডম ছেলে যে পাঞ্জাবিটা সবচাইতে ভালো, সেই পাঞ্জাবিটা গায়ে দিয়া চিরুনি দিয়া মাথার চুল হাঁচড়ায় বলে, উকিল আমারে কেমন লাগতেছে, উকিল আমারে কেমন লাগতেছে। উকিল বলে, স্যার আপনি কি শ্বশুর বাড়ি যাবেন, আপনার ফাঁসি হবে, আর এমন সুন্দর কাপড় পরে চুল আশ্রয় আপনি কেন এরকম করতেছে? মীর কাসেম আলী বলে, উকিল রে, অন্যায়ভাবে কাউকে যদি ফাঁসি দেওয়া হয়, তুমি মনে করতেছো যে মরে যায়, সে মরবে না, সে আল্লাহর মেহমান হয়ে যাবে জান্নাত খানা। 2 ঘন্টা ঘুমের ভিতরে আল্লাহ পাক আমারে দেখাইছেন, সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। আজকে ফিলিস্তিনের মুসলমানেরা, আজকে ফিলিস্তিনের মুসলমান মরতেছে না ভাইজান। ওরা দুনিয়া থেকে বিদায় নেওয়ার সঙ্গে সঙ্গে ওদের দেহ পড়ে থাকবে দুনিয়ায়, ওদের রুহু যাবে ইল্লিন নামক জান্নাতের বাগানে। ছেলে হওয়ার পরে বাবা সে বলতে, হুজুর আপনি একটা আলেম মানুষ, একটা ভালো নাম বলেন।
আমি বললাম ভালো, এই মুহূর্তে আমার একটা নাম মনে পড়তেছে, আবু সাইদ। কয় হুজুর আমার খেয়াল নাই হুজুর, আসলেই তো তাই। এই আবু সাইদ জীবন না দিলে তো হাসিনার পতন হতো না, ওই জীবনের মাধ্যমেই তো মানুষ জীবন দেওয়া শুরু করলো। জোরে কোন কথা ঠিক কিনা? সর্বপ্রথম এই ফ্যাসিস্ট তাড়ানোর জন্য জীবন দিছে কে? তাও কীভাবে দিছে? নবীর একটা হাদিস আছে বুখারী শরীফে, যে মা আহাদান ইয়াদখুলুল জান্নাতা ইউহিব্বু আন ইয়ারজি ইলা দুনিয়া ওয়া লাহু আলা আরদি মিন শাইইন ইল্লা শাহিদুন ইয়াতামান্না আন ইয়ারজি ইলা দুনিয়া ফায়ুক্তাল আশারা মাররাতান লিমা ইয়ারা মিনাল কারামাতি। রাওয়াহুল বুখারী কিতাবুল মাগাজি। সুবহানাল্লাহ বলেন। বুখারী শরীফে একটা মাগাজি অধ্যায় আছে। আবু সাইদের আপনারা ভিডিও দেখছেন, এ ভাই আপনার কি বিরক্ত হচ্ছেন? আমি কিন্তু এশার নামাজের আগে যাচ্ছি, আমার কাছে 10টায় তুলে দেবো, তুলতে তুলতে দেরি করছে, তো কী করবেন? তো ওটা কি কি সালামই তো, কিন্তু ডিস্টার্ব করা যাবে, বিরক্ত হওয়া যাবে। দেরি করে তুলে দিচ্ছেন, একটু দেরি হবে, তো কি করবেন? আপনারা বসে থেকে আরো খাড়ায় তা কিভাবে শুনতেছে দেখেন তো। ভিডিও দেখেননি? বাংলাদেশের মুসলমানের দেখা তো ইমান পোক্ত হওয়া দরকার। এইরকম করে 2 হাত বাড়ায় আছে, দেখছেন ভিডিও আবু সাইদের? আচ্ছা, গুলি করলে মানুষ কি করবি? ও মারে বাপরে কথা, কোনো চিল্লা চিল্লা আছে, কোনো কথা আছে? ভিডিও কাছে নিয়ে আসে, কোনো শব্দ শোনা যায় না, আবার গুলি করছে, সামনের দিকে আসতেছে, পিছন দিকে যায় না। তৃতীয়গুলি যেই করছে, তখন এক বন্ধু এসে ধরবার চাচ্ছে, তখন টলে পড়ছে। রাসূল বলেছেন, আল্লাহ রাস্তায় যারা জীবন দিবে তাদের মৃত্যুর কষ্ট ওই চিনি খাওয়া পিঁপড়া কামড় দিলে যেরকম হয় তার চাইতে বেশি হবে না। চিনি খাওয়া পিঁপড়া বোঝে? যে পিঁপড়া চিনি খায়, ওর কামড়ের মধ্যে কোনো বিষ নেই, খালি একটু চুলকেই। তো আল্লাহ রাস্তায় যারা শহীদ হচ্ছে, ফিলিস্তিনের মুসলমান, ওরা কষ্ট পাচ্ছে? আবু সাইদ কষ্ট পাচ্ছে? কয় হুজুর আমার নাম খেয়াল নাই, আমার 500 টাকা দিয়ে কয় হুজুর খুশি হয়ে গেলাম হুজুর, ছেলের নাম রাখছে আবু সাইদ। আমার এক খালা আছে সম্পর্ক, অনেক মাহফিলে বলি, খালার অনেক চেষ্টার পর একটা নাতনি হচ্ছে। খালা বলতেছে, বাবা বহু চেষ্টার পরে একটা নাতনি হচ্ছে, ভাই তুই একটা আলেম মানুষ, একটা ভালো নাম কত? এবং খালা এই মুহূর্তে একটা নাম মুখত আসতেছে, হাসিনা। যেই করছে হাসিনা, খালা 30 সেকেন্ড আমার সাথে আর কথা কয় না, খালি বোধ 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 করতেছে, মোবাইলে কথা হচ্ছে। তো খালা কি হলো? আমি তোকে আলেম মনে করছো না বাবা, তুই যে আওয়ামী লীগের দালাল, তুই যে আওয়ামী লীগের চামচা, আমি তো তা জানি না। কে রে, একটা ভালো নাম শুনবার চাইলাম, আর তুই খুনি হাসিনা নাম করলো। তখনই বুঝলাম আবু সাইদ মরেনি, আর হাসিনা বেঁচে থাকতেই পচে গেছে। তোরে কোন কথা? এই জন্য আল্লাহ বলতেছেন, আমার রাস্তায় যাদেরকে হত্যা করা হয় তাদেরকে তোমরা মৃত্যু বলো না, আমি আল্লাহ বলতেছি তারা অমর, তারা অমর। ইয়াজিদ মরে গেছে, হোসাইন মরে নাই। জোরে কোন কথা ঠিক না? গোটা বাংলাদেশ তন্ন তন্ন করে খুঁজে দেখেন তো, ইয়াজিদ নামে একটা লোক পাবেন? প্রত্যেক পাড়া হোসাইন আছে না নাই? তার মানে কি আল্লাহ রাস্তায় জীবন দিলে ওরা মরে না। আবু সাইদের জন্ম হবে, কিন্তু হাসিনা অন্তত যতদিন মনে থাকবি, একটা মেয়ে জন্মালে কেউ ভুল করেও নাম থুবি না, কথা হয় না।